শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে জীবনতলা থানা, ক্যানিং পূর্ব বিধানসভা, কালিকাতলা অঞ্চল, হরিংদা। সেই জায়গার বিজেপি কর্মী সমর্থকরা আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে বলছেন যে জয় শ্রীরাম বলতে হবে, তা না হলে মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে, এবং মহিলাদেরকে মারধরও করেছে। বাড়ির পুরুষদের বলেছে বাড়িতে বার করে দিন। কারা কারা আইএসএফ করে তাদেরকে সামনে আসতে বলুন। আমরা এখানে কাউকে আইএসএফ বা সিপিএম বা অন্য দল করতে পারবো না, সরকারে রয়েছি আমরা, সবার রাজত্ব করব, এমন অভিযোগ করছেন আইএসএফ নেতাদের বাড়ির মেয়েরা। মহিলারা বাড়ি ছাড়া, প্রশাসনের সাহায্য তারা ঠিক মতো পাচ্ছে না, প্রশাসন তাদের পাশে ঠিক মতো দাঁড়াচ্ছে না। তারা কি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার মডেল এই ক্যানিং পূর্বে চালু করতে চায়? কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা বলছেন কাউকে জোর করে জয় শ্রীরাম বা জোর করে বিজেপি করানো যাবে না। তাহলে ক্যানিং পূর্বের বিজেপি নেতারা কাদের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কাণ্ড ঘটিয়ে চলেছেন? এসছেন হরিংদার মহিলারা, এসছেন এনাদের নেতা আরামুল ইসলাম। মহিলারা কি বলছেন এবং নেতা আরামুল ইসলাম সাহেব কি বলছেন শোনাবো আপনাদের। কালকে 4 বার পুলিশ ঢুকেছে। কেন 4 বার ঢুকে সবকে তাড়া মেরেছে, পাগল ছাগল ছোট বড় সব তাড়া মেরেছে। আমার বউ 12 দিন অপারেশন, আমি খোলা মানুষ, গিয়ে বলছে যে তোমরা এখন বাকি আছে, তোমাদের 3 মাস ধরে তাড়বো। কোথায় যাবে তোমরা? আমার বউ অপারেশন 12 দিন উঠতে পারে না। আমি ওই তো ওরা বিজেপি, আমরা আসে বাড়ি হরিংদা নতুন পাড়া কাঁকমারি। হ্যাঁ এক্ষুনি বলেছে, এক্ষুনি। আর কাল 4 বার পুলিশ অঞ্জন দাসের ছেলে, অতন দাসের ছেলে, সন্ন্যাসী দাসের কিছু নিয়ে এসছি। আমার স্বামী খোঁড়া, আমার বৌমার ডেলিভারি, রাত্রে 10-12 জন গিয়ে বৌমার আমার ছেলের বাপের সব ঘাট ঢাকাল দিয়ে বার করে দিয়ে মুখে টুকে মেরে এইসব সব মুখ টুক সব ফুলিয়ে দিয়েছে। ও রঞ্জন দাস ছেলে, রাজা দাস, গোবিন্দ দাস, কবির দাস, কমল মাস্টার, এগুলো সব গিয়ে। ওদের সমস্যাটা কি? ওদের আয়াস করছে, আমরা ওদের বিজেপি করতে হবে, আমাদের জয় শ্রীরাম বলতে হবে। জয় শ্রীরাম বলি না বলে আমাদের এইসব মারধর করে ঘর থেকে টেনে বার করে আমাদের বৌমার ধাক্কা মেরে এমন ভাবে ধাক্কা মেরেছে, না যেতে আমি গিয়ে ধরতুন বাচ্চাটা গিয়ে যে কি অবস্থা হতো তার ঠিক ছিল না। গোবিন্দ আর রাজা, রঞ্জন দাসের ছেলে রাজা আর কমল মাস্টার। জয় শ্রীরাম বলতে হবে, না তো ছাড়বো না। বলছে মুসলমান যদি আর মুসলমানের মুন্ডু রাখবো না, মুন্ডু একদম ঘাড়ে থেকে দুভাগ করে দেবো, মুসলমানের এখন কোনো অস্তিত্ব রাখবো না। তারপরে ওই বলার পর তারপরে আমি ওখান থেকে হাঁটে বেরিয়ে আমি আমার স্বামী ঘোড়া বলে আমার স্বামী নিয়ে আমি এক সাইড হয়ে গে, তারপরে আমার এইসব সব মারধর করেছে, করে সব ফুলিয়ে দিয়েছে। আমার বৌমার ডেলিভারি হরিন্দা বাজারে। আমি আমার শাশুড়ি সকালবেলা দাঁড়িয়ে আছি, গোবিন্দ, রাজা আর মিন্টু যাচ্ছে, বলছে এই বাড়ি থেকে তোদের বরগুলো বেরিয়ে গেছে, ডেকে নিয়ে আমি মুন্ডু কেটে ঝুলিয়ে দেবো। আর বাড়িতে এসে র্যাব চলে যাওয়ার পরে বাড়িতে এসে হুমকি দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, আমার 12 বছরের বাচ্চার গালে চড় মেরে বলছে এই তোর বাপ কোথায় বল, না তো তোর মুন্ডুটা আগে কাটবো বলে গোবিন্দ উল্টো পাল্টা কথা বলছে। আমি দাঁড়িয়ে রয়েছি, বলছে এই মুখ ছিঁড়ে দেবো, ভয় করছিস কেন, কোথায় বল বলে আমি দাঁড়িয়ে রয়েছি। আর রাজা এসে আমার গালে চড় মেরেছে, সঙ্গে সঙ্গে আমি আমার ভাসুরদের জানিয়েছি। জানানোর পরে ফের দেখি না, ফের ওরা এখান থেকে রিটার্ন করে যাচ্ছে। আমরা এখানে এসে ফের আমাদের পিছন 3 জনে এসছে আমাদের সঙ্গে সঙ্গে। ওদের বাড়ি বাজারে। আমাদের স্বামীরা আইএসএফ করছে বলে সেই জন্য। ওরা হচ্ছে বিজেপি করে, আমাদের দাঁড়াতে দেয় না, টিকতে দেয় না। রাতের আমাদের বাড়ির সন্ধে নেই, দিন নেই, ওরা গিয়ে বাড়ি প্রচন্ড ভিড় করছে, বাড়ি টিকতে দিচ্ছে না, শাড়ি ধরে টানছে। আমাদের তারা মানুষ, আমরা তো নিরাপত্তা পাচ্ছি না। বলছে যে জয় শ্রীরাম না বলি এখানে কোনো মুসলমানের কোনো অস্তিত্ব রাখবো না, আমরা কোনো মুসলমানের মুন্ডু কেটে আমরা ফুটবল বাইরে থেকে সমস্ত লোক ঢোকাচ্ছে, ঢুকে অত্যাচার করছে, মারামারি করছে। এরা প্রতিবাদ করতে যাচ্ছে বলে এদের মারধর করছে, আমাদের স্বামীদের বাড়িতে দাঁড়াতে দিচ্ছে না এবং আমাদের উপরে অত্যাচার করছে, গায়ে হাত দিচ্ছে। আমরা মেয়েরা বাড়িতে নিরাপত্তাভাবে আমরা থাকতে পারছি না। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? না, আজকে এসছি, জানাতে এসছি আমরা। হচ্ছে কি জীবনতলায় একটা পার্টি অফিস উদ্বোধন ছিল, যাক আমাদের কালিকাতলা থেকে, হরিন্দার থেকে, বিভিন্ন জায়গার থেকে ছেলেরা সব আসছিল। যাক জীবনতলা এখানে মারপিট হয়েছে, আইএসএফের ছেলেদের মেরেছে, তারা বাড়িতে চলে গেছে। তারপরে আমাদের হরিন্দার বাজারে বাণীবেড়িয়ায় থেকে লোক এলো, কালিকাতলার থেকে লোক আনো, এনে এবারে 2-4 জন আছে বাজারে, 2-4 জনের বলছে যে এখানে কারা আইএসএফ করিস, ফাঁকাই বের গিয়ায়, তোদের আজকের ব্যবস্থা হবে। কারা বলছে? বিজেপির লোকেরা। গোবিন্দ আছে, প্রশান্ত আছে, রাজু দাস আছে, সৌরভ আছে, কমল মাস্টার আছে, সৌরভ আছে, পবিত্র আছে, ওরাই বলছে। ক্যানিং পূর্ব বিধানসভা আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন,
কিভাবে সামাল দেবেন? সামালের ব্যাপারটা আমরা দিতে পারি, আমাদের আধ ঘন্টাও লাগে না সামাল দিতে। প্রশাসন সম্পূর্ণভাবে একটা সেকশন প্রশাসনের ওদের তাবেদারি করছে। আপনারা জানেন গত দিন পার্টি অফিস উদ্বোধনের পরে, আমরা চলে যাওয়ার পরে পার্টি অফিস ভাঙচুর করেছে। পার্টি অফিস সমস্ত জাতীয় ফ্ল্যাগ, পার্টির ফ্ল্যাগ পর্যন্ত ফেলে পুড়িয়ে দিয়েছে। এটা জীবনতলা বাজারে, আপনারা জানেন জীবনতলা বাজারের উপরে আমাদের একটা আইএসএফ এর নতুন পার্টি অফিস উদ্বোধন হয়েছে। তাই আমরা 15 তারিখে পার্টি অফিস উদ্বোধন, 15 তারিখ রাত থেকে সন্ত্রাস, এখনো পর্যন্ত সন্ত্রাস চালাচ্ছে মিজান বলে একটা ছেলে। এখানে 4-5 জন ছেলেকে নিয়ে গোটা এলাকা ওই আজকে একটার পর একটা ঝামেলা হচ্ছে। আজকে মেয়েদের কাছ থেকে আপনারা শুনেছেন যে তাদের বাড়ির উপরে আক্রমণ হচ্ছে, তাদেরও শ্লীলতাহানি করার চেষ্টা হচ্ছে বেশ কিছু বিজেপির নেতৃত্বরা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনাদের ভোট দিয়েছে মানুষ, আপনারা ভোটে জিতেছেন, তারপরেও মহিলাদের উপরে আক্রমণ কিছু বিজেপির নেতৃত্ব। আজকে গ্রামে গ্রামে সন্ত্রাস, একটার পর একটা মানুষের উপরে আক্রমণ, সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে পেটানো হচ্ছে। কোন রাজ্যে বাস করছি আমরা এটা কি উড়িষ্যায় বাস করছি না বিহারে বাস করছি? আমি তাই বলবো মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ক্যানিং পূর্বের যারা বিজেপির নেতা তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমি প্রশাসনকে বলেছি, আমি ওসিকে বলেছি যদি আমার ছেলেরা দোষ করে নিশ্চয়ই আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু এইভাবে বিজেপির লোকেরা যদি আমাদের ছেলেদের উপরে আক্রমণ করে, বাড়িতে মেয়েদের উপরে আক্রমণ করে, আমরা কিন্তু চুরি হাতে বসে থাকবো না। আমি দেখতে চাইছি আজ বা কাল সকাল পর্যন্ত দেখব যে প্রশাসনিক অ্যাকশন হয়েছে কিনা। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ক্যানিং জীবনতলা অবরুদ্ধ থাকবে। আমরা হাজারে হাজারে মানুষ এনে আমরা গোটা জীবনতলা অবরুদ্ধ করে দেবো, এটা মানুষের জেনে রাখতে হবে। আমরা দুর্বল, আমরা ক্যানিং পূর্বে দুর্বল নয়। আমাদের হাজার হাজার মানুষ আছে, আমাদের হাজার হাজার কর্মী আছে, তরুণ কর্মীরা আছে, লড়াই করার জন্য তারা প্রস্তুত। তাই আমি প্রায় অন্তত 20 মিনিট ধরে বড়বাবুকে বললাম, বোঝালাম যে আপনি দেখুন যদি পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যায় খারাপ পরিস্থিতি হবে, আমি এটা বলে দিলাম। তাই আজকে আপনারা দেখেছেন প্রকাশ্যে মহিলারা যেভাবে তাদের কথা বলেছে, তুলে ধরেছে, এর থেকে লজ্জার কিছু নেই। এর থেকে লজ্জা বিজেপির যারা নেতৃত্ব তাদের মনে হয় তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে মেয়েরা। তাই আমি আজকে বলছি হরিন্দা আর জীবনতলা এই দুটো ঘটনা আমি ওসিকে বলে এসেছি। কমপ্লেন হচ্ছে, কমপ্লেনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না, আমরা কাল সকালে ফের এর বিরুদ্ধে যা যা করার আমরা সারা ক্যানিং জুড়ে আমরা অবরুদ্ধ করে দেবো। আমাদের মিজানের নাম বললেন, যে মিজান আপনার হাত ধরে আইএসএফ যোগ দিয়েছে, সেই মিজানের নাম বলছেন? মিজান শুধু আমার হাত ধরে নয়, অনেক দেনলেনে হয়েছে। ওটা হচ্ছে মানে এখানকার খাঁ শেখেরা, এদের একটা সেকশন ভালো লোক আর একটা সেকশন হচ্ছে 2 নম্বরই। শওকত মোল্লার গলা ধাক্কান দিয়ে ওর পার্টি অফিসে তুলে গা দুচ্চার বেড়েছিল সেই মিজান এখন তৃণমূল করতে করতে বিজেপির বড় নেতা হয়েছে। মানে এই বিজেপি কাকে নিয়ে এরা নেতাগিরি করছে? বিজেপির কাছে লোক নেই, এই কিছু হারমাত তৃণমূলের, তাদের নিয়ে বিজেপিরা এলাকার দখল করার চেষ্টা করছে, এলাকা গরম করার চেষ্টা করছে। তাই আমি ফের বলছি প্রশাসনের কাছে, আমি ওসিকে বিশেষ করে বলবো যে আপনি ব্যাপারটা যথারীতিভাবে আপনি ব্যাপারটা দেখে নিন। এইভাবে চলতে পারে না জীবনতলা থানা। আমি এইভাবে বলেছি। মিজান আমার দলের কোনোদিনই আমার সাথে ছিল না। আইএসএফ যোগ দিল, দিতেই পারে, শুধু বিনিময় পয়সার বিনিময়ে যোগ দিয়েছিল, পয়সার বিনিময়ে সে যোগ দিয়েছিল। আপনার কাছে পয়সা নিয়েছিলেন, আপনি নিয়েছিলেন? পয়সার বিনিময়ে উল্টো প্রশ্ন বললে আমার এই সাংবাদিকদের কিছু এদের স্বভাবটাই খারাপ, এদের স্বভাবটাই খারাপ। আমরা দিতে যাবো, সে আমার কাছ থেকে টাকা নেছে, তৃণমূলটা করবে আইএসএফটা করবে বলে টাকা নেছে। সে তারপরের দিন শওকত মোল্লা জামার কলার ধরে টানতে টানতে তার অফিসে ফেলে ফেলেছে, আপনার দিয়ে ছবি করেছে। তাই এই উল্টো কথা বলার তো দরকার নেই। ওরা হচ্ছে চিটিংবাজ লোক, এক শ্রেণীর চিটিংবাজ, এক শ্রেণীর তোলাবাজ, এক শ্রেণীর গুন্ডা। তারা এখন বিজেপি করছে শুধু বাঁচার অপেক্ষা। তারা তো লুট করেছে, তৃণমূলের থেকে লুট করেছে, তাই বাঁচার জন্য বিজেপি করছে। আইএসএফরা কিন্তু তাদের ছেড়ে কথা বলবে না। আমি আজকে অন ক্যামেরায় বলছি, মিজানের অভিযোগ করছেন যে বাড়িতে ঢুকে বলছে জয় শ্রীরাম বলুন না, তো একদম সেটা মুসলিমরা জয় শ্রীরাম বলে যদি সেটা ওরা ভাববে। আমরা কোনোদিন জয় শ্রীরাম বলে আমরা মাথা নত করবো না, আমরা আল্লাহু আকবার বলবো, কিন্তু জয় শ্রীরাম আমরা বলবো না। এটা আমাদের কৃষ্টি কালচার আছে, সেটা মুখ্যমন্ত্রীও জানে, বাংলার মানুষ জানে। যারা মুসলিম তারা কি বলবে, জয় শ্রীরাম বলবে না আল্লাহু আকবার বলবে না নারায়ে তাকবীর বলবে, সেটা মুসলিমরা জানে, সেটা জানা উচিত। তাই আপনাদের কাছে আমি বলছি যে অবিলম্বে প্রশাসনের কাছে আমার আবেদন, অবিলম্বে যারা দুষ্কৃত, যারা মেয়েদের উপর আক্রমণ করছে, যারা আবার পার্টি অফিসে জাতীয় ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে,
পার্টির ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, পার্টি অফিস ভাঙচুর করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করার আবেদন আছে। বড়বাবু আশ্বাস দিয়েছে, বললো আপনারা কমপ্লেন করুন, আমি নিশ্চয়ই দেখবো, ব্যবস্থা নেব। এক্ষুনি কমপ্লেন লেখা হচ্ছে, কমপ্লেন হবে, তারপরে ওসি কি ব্যবস্থা নেয় দেখার ব্যাপার আছে। আমি তো বলেছি কাল সকাল পর্যন্ত দেখবো বড়বাবু কি অ্যাকশন নিয়েছে, না হলে ভাই সকালে আপনাদের সাথে কথা হবে। নির্যাতিত মহিলা বললেন যে মুন্ডু কেটে ফেলে দেবে, তো ওদেরকে মুন্ডু এটা ওরা পারে। এটা বজরং দল যারা এক শ্রেণীর ভালো হিন্দু, তারা কিন্তু ভাঙড় ক্যানিংয়ে কোনোদিন মুসলমানদের সাথে লড়াই করেনি। এই যারা বলছে এরা সব বাংলাদেশি, এরা বাংলাদেশি, আমরা মনে করি এরা হচ্ছে বাংলাদেশি লোক, এরা এই ধরনের কথাবার্তা বলছে। স্থানীয় হিন্দুরা তারা আমাদের ভাইয়ের মতন বুকে বুক রেখে আমরা কথা বলি। আপনি দেখবেন ভাঙড়ে প্রায় 40 থেকে 45 হিন্দু ভোটার আছে, ম্যাক্সিমাম হিন্দুরা আমাদের সাথে আছে। এখানে কিছু আছে যারা বাংলাদেশ ওপার থেকে এসে এপারে গন্ডগোল করার চেষ্টা করছে। এটা আমি বলবো মুখ্যমন্ত্রীকে, উনি ওনার প্রশাসন দেখুক। অন্তত ভাঙড় ক্যানিংয়ের মানুষ প্রতিরোধ আছে, কিন্তু এইভাবে অন্যায়ভাবে মুন্ডু কেটে নেবো, মুসলমানদের বলছে জয় শ্রীরাম বলতে হবে, এটা কিন্তু সমাজের কাজ নয়, এটা কোনো বিজেপি নেতাদেরও কাজ নয়, এটা ISF এর নেতাদেরও কাজ নয় যে আমরা আল্লাহু আকবার বললো না হয়তো তকবীর বললো তো আমাদের দিকে আয়, এটা কাজ নয়, কাম্য নয় এটা। তাই আমি বলছি অবিলম্বে ব্যবস্থা নিলে আমরা ক্যানিংয়ের মানুষ খুশি হব।